হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। সো বেশ অনেকদিন হয়ে গিয়েছে কোনো এপিসোড বা আমার লাইভ কোনো সেটআপ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। ইটস বিকজ আমার যে ছোট্ট বিজনেসটা আছে সেটার জন্য আমাদের খুবই সময় দিতে হচ্ছে। অ্যান্ড যেহেতু ঈদের মধ্যে আমাদের ডেলিভারি সিস্টেম অফ হয়ে গিয়েছে, সো এরই মধ্যে আমি কিছু এডুকেশনাল কনটেন্ট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। অ্যান্ড আমি আশা করি যারা বিগিনার্স আছেন অ্যান্ড আমি যেই সেটআপগুলো দ্বারা ট্রেড নেওয়ার চেষ্টা করে থাকি সেগুলো আপনারা খুব ক্লিয়ারলি এগুলো বুঝতে পারবেন। সো আমি এখানে কিছু হ্যান্ড নোটস আপনাদের সাথে শেয়ার করবো অ্যান্ড প্রত্যেকটা জিনিস আপনি দেখবেন যে খুব সুন্দর ভাষায় ব্রেকডাউন করে লেখা আছে। সো আপনারা যেটা করতে পারেন, আমার হ্যান্ড নোটস আপনারা নাও বুঝতে পারেন, এই কারণে আমি চেষ্টা করব প্রত্যেকটা স্ট্র্যাটেজি বা প্রত্যেকটা ইন্ডিকেটর বলতে পারেন বা প্রত্যেকটা সেট আপ আপনি বলতে পারেন, আমি খুব সহজ ভাষায় ব্রেকডাউন করে দেওয়ার চেষ্টা করবো যেন আপনারা সেটা খুব ভালোভাবে বুঝতে পারেন। অ্যান্ড এই হ্যান্ড নোটস যদি আপনাদের বুঝতে সুবিধা হয় অ্যান্ড আপনাদের যদি এটা প্রয়োজন পড়ে, আপনি আমাকে মেইল অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। আমি পার এপিসোড শেষ হলে আমি যখন ফ্রি সময় পাবো আমি চেষ্টা করবো আপনার মেইলে এই নোটসটা, এই ইন্ডিভিজুয়াল স্লাইডটা শেয়ার করে দিতে। আমার হয়তো পিডিএফটা দিতে পারবো না, বাট আমি ছবি তুলে আপনাকে এটা শেয়ার করে দিতে পারবো। সো এবার আমরা আজকে ভলিউম প্রোফাইল নিয়ে কথা বলবো। এটা ছোট্ট একটা স্ট্র্যাটেজি দেখার চেষ্টা করবো। আপনারা প্রিভিয়াসলি দেখেছেন আমি ভলিউম প্রোফাইল নিয়ে বেশ অনেকবার কথা বলেছি। আমি যেগুলো পয়েন্টস নিয়ে কথা বলি সবগুলোই আমি এখানে খুব সুন্দর করে নোট ডাউন করে নিয়েছি যেন আপনাদের এটা বুঝতে ইজি হয়। সো প্রথমত ভলিউম প্রোফাইল একটা কী জিনিস? বেসিক্যালি ভলিউম প্রোফাইল হচ্ছে এমন একটা ক্রাইটেরিয়া আপনাকে দিচ্ছে বা এমন একটা সেট আপ আপনাকে বোঝাচ্ছে যেটা হচ্ছে মার্কেটের কোন এরিয়াতে সব থেকে বায়ার অথবা সব থেকে সেলাররা অ্যাক্টিভেটেড হচ্ছে। এইটাই বেসিক্যালি ভলিউম প্রোফাইল দ্বারা নির্দেশ করা হয়। সো আমরা বুকিশ কোনো টার্মসে যাব না, এখানে সবগুলো আমার ভাষায় লেখা আছে, আমরা একটা একটা করে বোঝার চেষ্টা করবো অ্যান্ড আপনারা নিজেদের যে সেট আপগুলো আছে সেগুলোতে এই ভলিউম প্রোফাইলটা অ্যাপ্লাই করার চেষ্টা করতে পারেন। ঠিক আছে? সো প্রথমত আমি এখানে লিখে রেখেছি যে পিওসি। এই পিওসি এর ফুল মিনিং কি? এটা হচ্ছে পয়েন্ট অফ কন্ট্রোল। অ্যান্ড আপনারা এটা খুব ভালোভাবে জানেন যে পয়েন্ট অফ কন্ট্রোল এমন একটা এরিয়া যেখানে ট্রেডিং চার্টের মধ্যে ক্যান্ডেল স্টিক্সের মধ্যে বা একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট ভলিউম থাকে। আপনি যদি এখানে আমার এই ইয়েলো কালারের যে মার্ক করা এরিয়াটাকে দেখতে পারেন, যে হাইলাইটার এরিয়াটা দেখতে পাচ্ছেন অথবা এখানে দেখতে পাচ্ছেন, আপনি যদি আমার লেফট সাইডে খেয়াল করেন এখানে দেখবেন যে এইটা অনেকটুকু ভলিউম দ্বারা এখানে ডমিনেটেড, রাইট? আবার যদি এখানেও খেয়াল করেন এখানেও কিন্তু সেম অবস্থা। কীভাবে? প্রাইস এভাবে আসছিল, দেন ভলিউম আস্তে আস্তে ইনক্রিজ করছিল, রাইট? আবার এখান থেকে ভলিউম আস্তে আস্তে ইনক্রিজ করছিল। এটাকে আমরা একটা এরিয়া বলবো যেটাকে আমরা বলা হয় পিওসি অথবা পয়েন্ট অফ কন্ট্রোল। পিওসিটা মাথায় রাখেন, এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনাদের পরবর্তীতে বুঝতে ইজি হবে। আর বাই দ্য ওয়ে আমার যে যে পার্সোনাল ট্রেডিং সেট আপগুলো, আমার লাস্ট 15 দিন ধরে আমার কোনো ট্রেডিং সেট আপ বা আমার কোনো ট্রেড নেওয়া হয়নি, কারণ মার্কেট সেম সাইডওয়েজ মার্কেটে চলছে, যে কারণে আমার ট্রেড নেওয়া হয়নি। আমি যদি কোনো সেট আপ পাই আমি আপনাদের সাথেও এটা ব্রেকডাউন করার চেষ্টা করবো, আইদার সেটা স্টপ লস যাক অথবা সেটা টার্গেট হিট হোক। ঠিক আছে? এবার আসেন ভ্যালু এরিয়া। ঠিক আছে? এইখানে ভ্যালু এরিয়া মানে বোঝাচ্ছে যে একটা লেভেল অফ ইন্টারেস্ট, মানে কোথা থেকে বায়াররা তুলতে পারে প্রাইসকে অথবা কোথা থেকে সেলাররা পুশ করতে পারে। এইখানে যে এরিয়াটা আছে এইটা 70% টাইমেই আপনার খুব ভালো একটা রিওয়ার্ড আপনাকে দিতে পারে, কারণ হচ্ছে ভলিউম প্রোফাইল খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা কখনো ফেক হওয়ার চান্সেস খুবই কম থাকে। অ্যান্ড একটা নির্দিষ্ট এরিয়া থেকে প্রাইসকে যখন ব্যালেন্স করার চেষ্টা করা হয় সেটার জন্য ভলিউম এরিয়া অথবা আপনি যে ভ্যালু এরিয়া হাই বা ভ্যালু এরিয়া লো আছে সেটা কাজ করে থাকে। অ্যান্ড ভ্যালু এরিয়া হাই কেন বললাম? আমি এই যে প্রথমে বললাম না যে পয়েন্ট অফ কন্ট্রোল, এটা হচ্ছে রেড কালার মার্ক দিয়ে করা আছে, তার মানে এটা হচ্ছে কি পিওসি। অ্যান্ড পিওসির ওপরে যেটা থাকবে এই যে ব্ল্যাক কালার লাইনটা, এটা কি হবে? ভ্যালু এরিয়া হাই। ঠিক আছে? অ্যান্ড যে পিওসি এর নিচের যে এটা হবে ভ্যালু এরিয়া লো। ঠিক আছে? বোঝা গেছে? এবার আসা যাক আমরা ইন্ডিকেটর, এখানে আমি কি মিন করার চেষ্টা করছি। এখানে যে আপনাকে ইট শোজ বাইং অ্যান্ড সেলিং ভলিউম, এর মানে কি? এই যে ইন্ডিকেটরটা আপনাকে এখানে দেখাচ্ছে, এখানে গ্রিন কালার মানে হচ্ছে বায়ার দ্বারা ডমিনেটেড অ্যান্ড রেড কালার মানে হচ্ছে সেলার দ্বারা ডমিনেটেড হওয়ার চেষ্টা করছে। এখানে রেড কালার মিনস দ্যাট ডাজন্ট মিন যে এখানেও রেড কালার হবে, বাট আপনি এটা বুঝতে পারেন যে এই ক্যান্ডেলটা যেহেতু এখানে ক্লোজ হয়েছে, পরবর্তী ক্যান্ডেলটা যেহেতু এখানে, এর পরবর্তী ক্যান্ডেল এটাতে নিচে ক্লোজিং দিয়েছে, এটার মানে এটাই দাঁড়াচ্ছে যে সেলাররা এখানে ডমিনেট করছে। কারণ কি? যখন আমার ক্যান্ডেল একটা লেফট হ্যান্ড সাইডের ক্যান্ডেলটা এখানে ক্লোজ হচ্ছে, পরবর্তী ক্যান্ডেল যদি ওপরে ক্লোজ দিতে পারে, এটা থেকে হাই লেভেলে ক্লোজ দিতে পারে, তার মানে এটা কি বুঝবো? যে বায়াররা এখানে বাই করেছে, সিম্পল। অ্যান্ড যদি এটা নিচে ক্লোজ হয় তাহলে সেলাররা এখানে সেল করেছে। খুব সিম্পল জিনিস, রাইট? অ্যান্ড লং অপরচুনিটি কীভাবে কাজ করবে? এখানে আমি লিখে রেখেছি বাই নিয়ার লো অফ ভ্যালু এরিয়া।
প্রথমত হচ্ছে এই যে ইয়েলো কালারের যে হাইলাইটিং অপশনটা, এই অপশনটা বা পজিশনটা, এখান থেকে আমাদের কি অপশন, যখন এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা পিওসি বলি। পিওসি থেকে প্রায় সময়ই মার্কেট রিয়্যাক্ট করার চেষ্টা করে। অ্যাটলিস্ট 70% টাইমে দেখবেন যে পিওসি থেকে প্রাইস রিয়্যাক্ট করছে। যদি সেলিং পজিশন থেকে ওপরে যে পিওসি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে সেটাও রিয়্যাক্ট করে, যখন ওপর থেকে নিচে এসে সাপোর্ট হিসেবে পিওসি কাজ করার চেষ্টা করে তখনও সেটা কাজ করে থাকে। অ্যান্ড আপনি যখন 200 ডেজ অথবা 50 মুভিং এভারেজ এটা টানার চেষ্টা করবেন, অ্যান্ড যদি সেটা আপনার ক্রস ওভারের মধ্যে পড়ে, আপনি যেখানে খেয়াল করছেন এখানে কিন্তু এই নীল কালারের এইটা অ্যান্ড রেড কালারের যে লাইনটা, এটা মোটামুটি একটা ক্রস ওভার আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এটা একটা ভালো সিগন্যাল দিচ্ছে, অ্যান্ড পিওসি যেহেতু এখানে আছে একটা ভালো সিগন্যাল দিচ্ছে যে এখান থেকে আমরা চাইলে এখান থেকে বাই করতে পারি। এরপর কি বলা হয়েছে যে ওয়াচ ফর স্ট্রং ভলিউম, অ্যান্ড অফকোর্স এখানে ভলিউম সব থেকে হাই, রাইট? তাহলে এটা কি হবে? স্ট্রং ভলিউম। দেন কি বলেছে? রিভার্সাল আপ। এর কারণ কি? প্রাইস যখন আপনার এভারেজ লাইন থেকে অনেক ডিস্টেন্সে চলে যায় তখন সেটাকে আবার রিভার্সাল করে আবার সেম লাইনটাকে রেসপেক্ট করার চেষ্টা করে থাকে, সেটা হবে রিভার্সাল লাইনে চলে আসা, রাইট? অ্যান্ড শর্ট অপরচুনিটি হচ্ছে এই লং অপরচুনিটির ভাইস ভার্সা, ঠিক আছে? ভাইস ভার্সা মানে কি? আমি যখন বললাম যে আপনি যখন দেখবেন যে এইটা যখন দূরে চলে যাচ্ছে, কাছে আসলে আপনি এখান থেকে বাই করার চেষ্টা করতে পারেন। আবার যখন এটা কাছের থেকে অনেক দূরে চলে যাচ্ছে তখন আপনি সেখান থেকে সেল করতে পারেন, যেন আপনি বাইং পজিশন পর্যন্ত ছোট্ট কিছু প্রফিট মার্জিন জেনারেট করতে পারেন। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে, যখন আপনি এখানে লিখে রেখেছে যে বুলিশ ব্রেকআউট, এটার কি ক্রাইটেরিয়াগুলো কি? প্রাইস ব্রেকস অ্যাবাভ ভ্যালু এরিয়া, রাইট? সো বুলিশ ব্রেকআউটটা কখন হবে? যখন একটা প্রাইস অ্যাকশন যে ভ্যালু এরিয়া আছে সেটার হাই থেকেও ব্রেক করে ফেলবে। এর মানে কি? এই যখন আপনি একটা ট্রেন্ড লাইন ধরেন এটা মেনটেন করছেন, সবসময় তো ট্রেন্ড লাইনের উপর দিয়ে যেতে পারে না, প্রাইস কিন্তু এভাবে আপস অ্যান্ড ডাউনস করবে, রাইট? সো যখন প্রাইস আপস অ্যান্ড ডাউনস অ্যান্ড হায়ার ট্রেন্ড লাইন ফলো করছে তখন আপনি দেখবেন এটা অনেকটা কন্টিনিউয়েশন হয়। অ্যান্ড এক্স্যাক্টলি এখানেও লেখা আছে লুক ফর ট্রেন্ড কন্টিনিউয়েশন, ঠিক আছে? আমি আশা করি আপনারা এই দুইটা পয়েন্টও বুঝতে পেরেছেন। অ্যান্ড এখানে শর্ট করার যে কথা অ্যান্ড বাই করাও সেম জিনিসই। আপনি যখন দেখছেন এখানে আপনাকে কি বলে এটাকে, ভলিউম প্রোফাইল দিয়ে আপনাকে সাপোর্ট দিচ্ছে, ভ্যালু এরিয়া হাই থেকে আপনি রেজিস্ট্যান্স হিসেবে এক্সিট করতে পারছেন, ভ্যালু এরিয়া লো থেকে আপনি সাপোর্ট হিসেবে বাই করতে পারছেন, পয়েন্ট অফ কন্ট্রোল থেকে আপনি রিয়াকশন পাচ্ছেন, অ্যান্ড আপনি ট্রেন্ড লাইন ফলো করছেন, দেন আপনি এভারেজ যেটাকে আপনি কি বলতে পারেন, ইএমএ ইউজ করতে পারেন, ঠিক আছে? এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজও আপনি ইউজ করতে পারেন। অ্যান্ড যে বেসিক লেভেলে যে আমরা মুভিং এভারেজ ইউজ করি ওইটা আর এক্সপোনেনশিয়ালের মধ্যে একটু ডিফারেন্স আছে। এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ বেসিক্যালি লেটেস্ট ডেটা নিয়ে কাজ করে। আপনি যদি খেয়াল করেন এখানে লেটেস্ট ডেটা কী হবে, এইখানে এই রাইট সাইডেরগুলো লেটেস্ট ডেটা, অ্যান্ড আমি যদি লেফট সাইডেরগুলো চিন্তা করি এগুলো কী হবে, একটু ব্যাকডেটেড ডেটা। সো মুভিং এভারেজ করে কি, এগুলো সবগুলো নিয়ে কাজ করার চেষ্টা করে, অ্যান্ড ইএমএ হচ্ছে এক্সপোনেনশিয়াল যেটা, ওটা একটু লেটেস্ট সিরিজের ডেটা নিয়ে কাজ করার চেষ্টা করে থাকে। সো এই ভলিউম প্রোফাইল কীভাবে কাজ করে, ভলিউম প্রোফাইলের ভলিউমগুলো কীভাবে আইডেন্টিফাই করতে হয়, পিওসি কি, তারপরে ট্রেন্ড লাইন কীভাবে দেখতে হয়, এগুলো জাস্ট বেসিক্স, এগুলো একটু মাথায় রাখলে আমি আশা করি আপনাদের ট্রেডিং সেটআপেও এই ভলিউম প্রোফাইল অ্যাপ্লাই করে কিছুটা বেনিফিটও আপনারা এখান থেকে নিতে পারেন। So that's it guys, I hope you guys enjoyed this video so far. If you do, please consider subscribing to my channel because more amazing quality contents are coming up. Alright guys, take care and Allah Hafiz.